সেই নুতফা যেটা আমি আল্লাহ তোমার সৃষ্টি যেন করলাম, বান্দা জানিয়া রাখো, ও বান্দা তুমি জানিয়া রাখো কিলা সৃষ্টি করলাম। পুরুষের বীর্য যেটা আছে সেটারে আমি আল্লাহর জাতিটা থাকি মানুষদের হাড্ডি আমি আল্লাহ সৃষ্টি করি, আর মহিলাদের অভাব থাকি আমি আল্লাহ মানুষের বলে মাংসর আমি আল্লাহ সৃষ্টি করি। ও দুইটা জিনিস দিয়া আমি মানুষের আকার মানুষের সুরত আমি আল্লাহ বানাই। তার মধ্যে বেশ কম আছে সেই নুতফা যেটা এটার পরিবর্তন ঘটে, সময়ে সময়ে পরিবর্তন ঘটে। বলে কিলা ঘটে সময় সময়? আল্লাহ কইরা সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা রাহমা। যেই সময় সেই নুতফাটা আমি পরিবর্তন করি প্রথম 40 দিনের ভিতরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে রক্তর দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করিলাই। প্রথমে রক্তর দ্বারা আল্লাহ পরিবর্তন করেন প্রথম 40 দিন। 2 নম্বর 40 দিন হইল মুদগা, মুদগা মানে মাংস। আর 3 নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের একটা আকার সুরত বানাইলাম হাড্ডি দিয়া, মানুষের গঠন বানাইয়া মাংস দিয়ে আমি গুড়িলাইলাম। গুড়ার পরে বন্দারে আমি তোমার মার পেটের মধ্যে আমি আল্লাহ সুন্দর একটা সুরত গঠন করিলাই। সুন্দর একটা সুরত আমি গঠন করি মায়ের পেটের মধ্যে তোমাদের। এখন দেখো 40 দিনের ভিতরে কিতা হয় বলে 40 দিনের ভিতরে আলাকাটা পরিবর্তন হয়, আর আরো 40 দিনের ভিতরে এই মহিলার পেটের যে সন্তান আল্লাহ দান করলাম মাংসর দ্বারা পরিবর্তন হয়। আর 3 নম্বর 40 দিনের ভিতরে পুরা মানুষের সুরত আল্লাহ বানাইলেন, পুরা সুরত বানাইলেন। এখন একটা প্রশ্ন আইল, খেয়রের আশা আছে ছেলে ভাইতা, খেয়রের আশা আছে মেয়ে ভাইতা, ইলা আশা আছে না? ছেলেও আশা থাকে মেয়েও আশা থাকে। দেখো আল্লাহর বন্দেগান, দুনিয়ার জমিনের মধ্যে একজন ফেরেশতা প্রথমে যান মহিলা যেই সময় প্রথম অবস্থায় গর্ভধারণ করেন, করার সঙ্গে সঙ্গে এই মহিলার নিকটে একজন ফেরেশতা গিয়া বলে, আল্লাহ আপনার দরবারে আমি ভিক মাঙ্গিয়ার আল্লাহ, আমি মহিলার নিকটে আইছি, মহিলার ছেলে দেব হইতো না মেয়ে সন্তান দেব হইতো, ছেলে দেব হইতো না মেয়ে দেব হইতো। ওখানটা আপনি খুব আল্লাহ কইবা আমার বন্দা বড় আশা করছে ছেলে পাইতো, ছেলে দিলাম। তখন ডায়েরি বুক করা হয়, লেখা হয়ে যায় বলে এই মহিলার পেটো ছেলে দেব হয়ে যাক বা মেয়ে দেব হয়ে যাক, এটা ডায়েরি এন্ট্রি করা হয়। এর জন্য নবীজি আমার মাইন মহিলা প্রথম পর্যায়ে 1 মাস অতিক্রম করলো, 40 দিনের ভিতরে মহিলারা বুঝতে পারেন প্রথম মাসের বেমারটা চালু হইছে না। এই মহিলা বুঝিলাইতা তখন আল্লাহর দরবারে দোয়া করতে ছেলে বা মেয়ে নির্ধারিত হইছে না। আল্লাহর দরবারে দোয়া করো, কায় আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করো, মেয়ে সন্তান আপনি দান করো। এর জন্য ছেলে সন্তান যেন দান করবা, মেয়ে সন্তান দান করবা, জীবনে আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। 2 নম্বরে আর একজন ফেরেশতা যায়, মহিলার পেটের মধ্যে যে সন্তান যেটা আছে তার আজলের মধ্যে 4টা জিনিস লেখা হয়ে যায়, তার আজলও 4টা জিনিস লেখা হয়। 1 নম্বর হইয়া তাকছে গিয়া সন্তানের হায়াত কতটুকু হইব, 2 নম্বরে সন্তানের মৃত্যুবরণ কিভাবে করব, 3 নম্বরে রিজেক কতটুকু, 4 নম্বরে সন্তানটা নেক সন্তান হইব না বদ সন্তান হইব। এই 4টা জিনিস সন্তানের আজলের মধ্যে লেখা হয়ে যায়। মাইকো দাঁড়ানিয়া মাথা লাগে, বড় অসুবিধা হয়। আমি মাইকো মাতি দূর হই 8 আঙ্গুল 6 আঙ্গুল সারাইয়া মাইকো একেবারে বুঝে দাঁড়ানিয়া না মাতলে হয় না, বুঝাইছে মাইকে টাটেন না কিতা করতে এখন, তার কারণে আজ আলিম হলে বড় দুঃখ হইবা, বুঝাইছ নিমাত মাইকে সাউন্ড খান না, ও বগু সাউন্ড বক্স বলে দাঁড়ো হয়ে গেছে বা কোন কারণে সাউন্ড বক্সে সাউন্ড খান না। যাই হোক মাইকে একেবারে লাগাইয়া মাথা লাগে। যাই হোক দুরূদ শরীফ পড়ো কাজ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
সাইয়্যিদিনা যে ফেরেশতা গিয়া লেখন সন্তানের আজলো 60টা জিনিস, 60টা জিনিস বাবা বিশেষ করিয়া লেখন জানিয়া রাখো। তখন মা বাবা হলে দোয়া করতে, আল্লাহ আমরার একটা পেটো সন্তান দান করছো, সন্তানটার হায়াত আপনি বাড়াইয়া দিও। আল্লাহ আমরার একটা সন্তান দান করছো, সন্তানটা নেক সন্তান বানাইয়া দিও। আল্লাহ আমরা সন্তানটা কোনোদিন অ্যাক্সিডেন্ট অবস্থায় আপনি মত করিও না। আল্লাহ আমরার একটা সন্তান দান করছো, সেই সন্তানটা নেক সন্তান বানাইয়া দিও। মার পেটো সন্তান থাকা অবস্থায় মা বাবা জীবনে এইভাবে দোয়া করতাম। 3 নম্বরে আরেকজন ফেরেশতা যান গিয়া সেই মহিলার নিকটে গিয়া আল্লাহর হুকুমে তাই 3টা অন্ধকারের মধ্যে নিয়া রূপটা নিয়া পৌঁছাইয়া, 3টা অন্ধকার ফেরেশতা নিয়ে জান পৌঁছাইয়া। একটা অন্ধকার হলো মায়ের পেটে একটি অন্ধকার, 2 নম্বরে অন্ধকার হলো আর একটা অন্ধকার বলে সন্তানের ভিতরে অন্ধকার, 3 নম্বরে জান যে জায়গার মধ্যে থাকে সেটা আর একটা অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে ফেরেশতা নিয়া জানটার যে সময় পৌঁছাইয়া, কোন সময় জান দেওয়া হয় 4 মাস 10 দিনের ভিতরে, 4 মাস অতিক্রম করলো, 4 মাস 10 দিনের ভিতরে যেই সময় জানটা দেওয়াই যায়, ওরে আল্লাহর বান্দাগান 4 মাস 10 দিনের ভিতরে রূহটা দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানে লড়াচড়া আরম্ভ করিলা। 4 মাস 10 দিনও সন্তানে লড়াচড়া আরম্ভ করে। তখন মা বুঝতে পারেন আমার পেটে সন্তান যেটা আছে এই সন্তানকে আল্লাহ জীবিত রাখছেন, সন্তান জিথা পেটর লড়ের, এটা মা বলে বুঝতে পারেন। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমাদের দেশের মধ্যে প্রায় জায়গা মেয়েদের গর্ভ নষ্ট করা হয়, বিশেষ কোনো কারণবশত যদি হয় বলে এই অবস্থাতে মেয়েটা সন্তান লইলে গর্ভ হইলে মেয়েটা মারা যাইব, কোনো অপারেশনের রোগী, মেয়েটার মাথার কোনো যন্ত্রণা মারাত্মক ধরনের, তাহলে প্রথম 40 দিন থাকতে আলাকা রক্ত থাকতে যদি মেয়েটার গর্ভ যদি কেউ নষ্ট করেন ডাক্তারের পরামর্শ দ্বারা, তাহলে তেমন গুনাহগার হইতে না, তবুও না করা খান বালা। আর যদি 240 340 4 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, 2.5 মাস হয়ে গেছে গিয়া, 1.5 মাসের ঊর্ধ্ব হয়ে গেছে গিয়া, এইভাবে মহিলাদের যদি গর্ভ নষ্ট করন জানিয়া রাখবা এরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে জবাব দিবা। এরা বেশিরভাগ সন্তানগুলোর কারণে জাহান্নামী হইবা, সন্তানগুলোর কারণে এরা জাহান্নামী হইবা। এর জন্য আল্লাহর ওয়াস্তে মহিলাদের যে কিছু সংখ্যক জায়গা স্বামী স্ত্রী হলে বা কোনো ছেলে মেয়ে অবৈধভাবে গুনার কাজ করে নিয়েছেন, মেয়েটা গর্ভধারণ করছেন, মেয়েটার গর্ভ ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করটা, এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিবা। এই সন্তানের কারণে লক্ষ লক্ষ মানুষ জাহান্নামী হইবা। এর লাগে মহিলাদের গর্ভটা আল্লাহর ওয়াস্তে নষ্ট করবা না বাবা। যারা দুনিয়ার জমিনের মধ্যে এইভাবে গর্ভটারে নষ্ট করবা, তাহলে জানিয়া রাখবা কিয়ামতের দিন ওই সন্তানে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে বিচার দিবা। আল্লাহ, আয় আল্লাহ, আপনার ও বন্দায় ও বান্দিয়া আমার দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া কষ্ট দিছেন, অপমানিত করছেন, এর লাগে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহর ওয়াস্তে এই ধরনের গুনার বা বুরা কাজের মধ্যে আমরা যাইতাম না। 340-এ 120 দিন, 120 দিন পরে 4 মাস 10 দিনের ভিতরে রূহটা দেওয়া হয়ে যায়, জানটা দেওয়া হয়ে যায়। মহিলার পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় সন্তান আদিরে রাখন মুখের দিকে আল্লাহ খাওয়াই না, আল্লাহ জানেন বান্দারে তোমার মুখের দিকে আমি খাওয়াইলাম না, ওই কারণে মুখটারে পবিত্র রাখলাম, তোমার মুখটারে আমি পবিত্র রাখি দিলাম। মুখে আল্লাহ একটা পর্দা ডালিয়া দেন, তোমার মার নারীর সঙ্গে তোমার নাভির সঙ্গে সম্পর্ক করিয়া রক্ত দিয়া দিয়া মায়ের পেটের মধ্যে বড় করলাম।